আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব কিন্তু মিঠা পানির গুলশা মাছ, আর সাথে আছে বড় একটা তেলাপিয়া মাছ। এই মাছটা 1.5 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ। মাছটা দেখতেই পাচ্ছেন কতটা বড়। আর এই যে দেখুন দুটো গুলশে মাছ, এই দুটো গুলশে মাছ দাম নিয়েছে 200 টাকা। বেশি বড়ও না আর একদম বেশি ছোটও না। মাছ দুটো কিন্তু একদম ফ্রেশ, মানে তাজা, দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে দেখুন তেলাপিয়া মাছটা কাটার পর কতগুলো মাছ হয়েছে। আর এখানে যে গুলশে মাছটার কথা বলেছিলাম, ভিতরটা দেখুন কাঁচা হলুদের মতন টকটকে আর ডিম ভর্তি। এই মাছটা খেতে যে কতটা স্বাদ, যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর এই ভিতরটা দেখুন একদম সারি হয়ে গেছে। এবার তেলাপিয়া মাছগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এগুলো এখন হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নেব। তেলাপিয়া মাছগুলো কিন্তু আজকে ভুনা করব না, আজকে কিন্তু শুধু ভাজা ভাজা করব। গরম ভাতের সাথে তেলাপিয়া মাছ ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি মনে করি তেলাপিয়া মাছ ভুনার থেকে ভাজাটাই বেশি মজা। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। এর ভিতর আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব, বেশি একদম কড়কড়া করে ভেজে নেব না, হালকা একটু ভেজে নেব। এই যে দেখুন মাছগুলো তুলে নিয়েছি, ভিতরটা একদম জুসি আর উপর থেকে ভাজা ভাজা। এভাবে খেতেই কিন্তু বড় মাছ ভালো লাগে। আস্তে আস্তে সব মাছগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখুন মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাথার দুটো ভেজে নিলেই হয়ে যাবে। এবারে রান্না করে নেব গুলশে মাছ দুটো। এজন্য কড়াইতে তেলের ভিতর পেঁয়াজ ভেজে নিয়েছি। এর ভিতর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, আর এর ভিতর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে জিরার গুঁড়ি। আর এটাকে ভালোভাবে এখন একটু কষিয়ে নেব। যেহেতু গুলশে মাছটা ভাজা ভাজা বেশি ভালো লাগে না, এটা কাঁচা রান্নাটাই কিন্তু সবচেয়ে মজা। দেখুন মাছটা কি সুন্দর চকচক করছে। এরকম গুলশে মাছ তাজাটা চকচকই করে। এবারে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতর পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দেব। অল্প একটু ঝোল দিয়ে এটা টানানো পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।